আপনার দিন বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, বদলে যাচ্ছে আপনার ভাগ্য। আজ সেই পরিবর্তনকে নিজের মধ্যে নিয়ে আসুন এখন থেকেই। যদি এই ভিডিও আপনার সামনে এসে থাকে তবে সেটার একটা উদ্দেশ্য রয়েছে, পারপাস রয়েছে। সেই কারণেই আজকের এই তথ্যগুলো আপনার কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যদি আপনিও এটা ভাবেন, আজ পর্যন্ত জীবনে আপনি যা কিছু চাইছেন বা চেয়েছেন আর যা কিছু পাচ্ছেন বা পেয়েছেন, সেটার মধ্যে পার্থক্যটাকে কে গড়ে তুলল? গড়ে তুলল আপনার এনার্জি। আমরা যে জিনিসটাকে আমাদের জীবনে চাইছি আর যে জিনিসটাকে আমরা পাচ্ছি বা পাবো বা পেতে চলেছি, সেটার মধ্যে পার্থক্যটা চলে আসে যখন আমাদের চিন্তাভাবনার মধ্যে একটা নির্দিষ্ট ভাইব্রেশন ক্রিয়েট হতে শুরু করে। আমাদেরকে যে কোনোভাবে আমরা যা কিছু চাই সেটার সাথে সেম পেজে আসতে হবে, অ্যাটলিস্ট এনার্জি লেভেলে। সমস্ত কিছুই এনার্জির খেলা। আপনি ভালো রয়েছেন, সেখানেও এনার্জি দায়ী। আপনি খারাপ রয়েছেন, সেখানেও এনার্জি দায়ী। তাই এই এনার্জিকে আগে আপনার মধ্যে পিওর করতে হবে। আজকে অনেক এমন প্রশ্নের উত্তর দেব যা আপনি এতদিন পর্যন্ত খুঁজছিলেন। ম্যানিফেস্টেশন আপনি করেন কেন? কোনো একটা পরিস্থিতিতে আপনি রয়েছেন, সেটা থেকে আপনি কোনো ভালো পরিস্থিতিতে যেতে চাইছেন। সম্পর্কের দিক থেকে হতে পারে, টাকা পয়সা, আর্থিক অবস্থা অথবা শারীরিক সুস্থতা, যে কোনো দিকে হতে পারে। আমরা কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতির মধ্যে রয়েছি, কিন্তু আমরা কোনো একটা অন্য নির্দিষ্ট পরিস্থিতিকে চাইছি নিজেদের জীবনে আনতে। আর সেটার জন্য আমরা আমাদের মধ্যে থাকা এনার্জিকে তৈরি করছি, যাতে আমরা ওই ভাইব্রেশন পর্যন্ত পৌঁছতে পারি যেটাকে আমরা চাইছি, সেটার সাথে সেম পেজে সেম লেভেলে, যাতে সেটা আমাদের মধ্যে আসতে শুরু করে। কিন্তু এটার পথে নানান রকম বাধা আমরা দেখতে পাই। কখনো যতটা আমরা চাইছি ততটা আমরা পাচ্ছি না, কখনো সেই জিনিসটা আমাদের কাছে এসেও চলে যাচ্ছে। কখনো আবার দেখছি যা কিছু আমরা চাইছি সেটা অন্য কোনো পরিচিত ব্যক্তির সাথে হচ্ছে। আমরা যেটার জন্য চেষ্টা করছি, যেটা ম্যানিফেস্ট করছি, যেটার মধ্যে রয়েছি, সেটা আমাদের সাথে না হয়ে আমাদের পরিচিত কোনো বন্ধু, কোনো আত্মীয় বা কারোর একটা সাথে হচ্ছে। এগুলো কিসের কারণে হচ্ছে? ডিফারেন্সটা কোথায়? চলুন জেনে নিই। প্রথমেই বলি, যখন আপনি কোনো কিছুকে নিজের জীবনে চান, তখন আপনি আপনার সমস্ত এনার্জিটুকু সেটাকে দিয়ে দেন। যেন সেটা না হলে আপনি বাঁচবেনই না। সেটা না হলে আপনার মধ্যে কি হবে, আপনি সেটা ভাবতেই বেশি ব্যস্ত থাকেন। যখন কোনো কিছুকে আপনি ভীষণভাবে চাইছেন, তখন সেটাকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা আপনার মধ্যে আসা স্বাভাবিক। ওটা যদি আমার কাছে না আসে, আমি বাঁচবো কী করে, আমি থাকবো কী করে, বা ওটা কোনোভাবে যদি না আসে তাহলে কি হবে? এই নেগেটিভ ভাবনাই আপনাকে অনেকটা পেছনের দিকে ঠেলে দেয়। আপনি আজ পর্যন্ত সেই বিষয়টার জন্য যতটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করেছিলেন, সঞ্চয় করেছিলেন নিজের মধ্যে, সেই সমস্ত কিছুকে আপনার একটা ছোট্ট নেগেটিভ থিঙ্কিং নষ্ট করে দিতে পারে। সেই কারণে আপনি কি করবেন? কোনো কিছু চাওয়া তো অপরাধ নয়। আজকে আপনি এই সমস্ত ভিডিও শুনতে এসেছেন, আপনার মধ্যে কোনো একটা চাওয়া রয়েছে। তাই মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য রয়েছে, আমাদের অ্যাম্বিশন রয়েছে। আমরা কোনো একটা নির্দিষ্ট মানুষকে জীবনে পেতে চাই, কোনো নির্দিষ্ট অবস্থার মধ্যে থাকতে চাই। এগুলো সবই অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন আমরা আমাদের সমস্ত এনার্জিটুকু কোনো একটা জিনিসকে দিয়ে দিই, আমরা সেটার প্রতি অবসেসড হয়ে যাই। আমরা এটা ভাবতে ভুলে যাই যে ওই জিনিস, ওই মানুষ, ওই পরিস্থিতি ছাড়াও আমাদের একটা অস্তিত্ব রয়েছে, আমাদের এক্সিস্টেন্স রয়েছে। আর সেটাও যথেষ্ট পজিটিভ, যথেষ্ট স্পষ্ট এই ইউনিভার্সের চোখে। তখনই গোলমালটা শুরু হয়। অর্থাৎ আপনাকে কোন জিনিসে আপনি কতটা এনার্জি দেবেন আর কতটা এনার্জি নিজের মধ্যে রাখবেন বাঁচিয়ে, নিজের বেটারমেন্টের জন্য, নিজের সেলফ লাভের জন্য,
কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডের ভাবনায় আসার জন্য এটা আপনাকেই নির্ধারণ করে চলতে শিখতে হবে। যখন কোনো একটা জিনিসকে আপনি পেতে চান, তিনি কোনো মানুষ হতে পারেন, কোনো বস্তু হতে পারে, কোনো নির্দিষ্ট চাকরি বা শারীরিক অবস্থা হতে পারে, সেটার জন্য আপনি প্রার্থনা করছেন। কিন্তু যখন আপনি এরকম ভাবতে শুরু করেন যে আমি অত্যন্ত খারাপ রয়েছি, ওই জিনিসটা এলে তবে আমি ভালো থাকবো, আমি যদি ওটা না পাই তাহলে আমার কি হবে, আমি ওটা পাচ্ছি না বলে আমার দম বন্ধ লাগছে, আমার মনে হচ্ছে আমার জীবনটার কোনো মানেই নেই, তখনই আপনি লোয়ার ভাইব্রেশনের দিকে যেতে শুরু করেন। আপনার অপেক্ষা এখানে অনন্ত হয়ে ওঠে। আপনি যে জিনিসটাকে জীবনে পাবার জন্য অপেক্ষা করছেন, আপনি অপেক্ষা করতেই থাকেন, আর সেই জিনিসটা ঠিক যেন আপনার সামনে, আপনার হাতের মুঠোর মধ্যে, কিন্তু আপনি সেটাকে ধরতে পারছেন না। এরকম পরিস্থিতি আপনার সাথে চলতে থাকে। অর্থাৎ আপনার এই অপেক্ষার শেষ হয় না কোনো কিছুকে পাবার জন্য, কেননা আপনি অপেক্ষার এনার্জি দিয়েই সেটাকে ম্যানিফেস্ট করছেন। আপনি সেম পেজে আসতে পারছেন না। আপনার ভাইব্রেশন অপেক্ষার জায়গাটার সাথে ম্যাচ করছে, কিন্তু আপনার ভাইব্রেশন পেয়ে যাওয়ার জায়গাটার সাথে ম্যাচ করছে না। পেয়ে যাওয়ার জায়গাটার সাথে ম্যাচ করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথম কথা, আপনাকে নিজের কাছে যতটুকু রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করতে জানতে হবে। না, আমার কাছে তো কিছুই নেই, আমি তো কিছুই করতে পারছি না, আমার কাছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে, এগুলো ভাবলে চলবে না। দেখুন, আজ পর্যন্ত আপনার মধ্যে কিছু তো একটা রয়েছে, তার কারণে আপনি আজকে বসে এই ফোনেতে ডেটা ইউজ করে এই সমস্ত ভিডিও শুনতে পাচ্ছেন, নিজের কথা নিজেকে ভালো কি করে রাখবেন এইটুকু চিন্তা করতে পারছেন, এই পরিস্থিতিটুকু আপনার মধ্যে রয়েছে। আপনি বিশুদ্ধ জল পান করতে পারছেন, আপনার মাথার উপর শান্তির ছাদ রয়েছে, পেটে সম্মানের ভাত রয়েছে, এটুকুর জন্যই আপনি থ্যাঙ্কফুল থাকুন না। আপনি ঈশ্বরকে অত্যন্ত ধন্যবাদ দিন যে আমি আমার জীবনে যতটুকু আছে সেটুকুর সাথে শান্তিতে আছি, আমি আরও ভালো করতে চাই আমার জীবনে, আমি আস্তে আস্তে আরও ভালোর দিকে যাচ্ছি, আমি আস্তে আস্তে আরও পারফেকশনের দিকে যাচ্ছি, আমি আস্তে আস্তে আমার জীবনে পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে চলেছি। আপনার লক্ষ্য হবে যে কোনো ফর্মে পজিটিভিটিকে নিজের জীবনের দিকে আকর্ষণ করা। আপনি যখন সোলমেটকে অ্যাট্রাক্ট করতে যাচ্ছেন, না কোনো মানুষের পিছনে আপনি দৌড়বেন, আপনি এটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন আপনি কি কি ভালো চান, আপনি আপনার সাথে কোন কোন ভালো জিনিসগুলো হোক চান, আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, এবং আপনি যা কিছু পছন্দ করেন সেটাকে দিয়ে একটা লিস্ট বানান যে আপনি আপনার সোলমেটের মধ্যে কোন কোন কোয়ালিটিকে দেখতে চান। আপনি মনে মনে ভাবুন আপনি এই সমস্ত কোয়ালিটিকে অ্যাট্রাক্ট করছেন নিজের জীবনে। যে মানুষ আপনার জীবনে আসবে তিনি এই সমস্ত কোয়ালিটির একটা পারফেক্ট সংমিশ্রণ হবেন, যিনি আপনাকে ভালো রাখবেন। আপনি কোনো একটা নির্দিষ্ট কিছুর পিছনে সমস্ত এনার্জিটুকুকে খরচা না করে, অর্থাৎ ওটা ছাড়া আমি এমপ্টি, ওটা ছাড়া আমার অস্তিত্ব নেই, ওটা ছাড়া আমার কি হবে, এই যে ছাড়া 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 আপনি বারবার বলছেন, এর মানেই তো আপনি অভাবকে, ল্যাককে, অপেক্ষাকে আপনার মধ্যে আপনি অ্যাট্রাক্ট করছেন। সেটা থেকেই তো আপনাকে বেরোতে হবে। হ্যাঁ, আমার কাছে এই মুহূর্তে অমুক জিনিসটা নেই, নেই তো কি হয়েছে, ওটা ছাড়া কি আমি মরে যাচ্ছি, আমার দম আটকে যাচ্ছে, আমাকে আমার কি হচ্ছে, মাথার উপর ছাদ ভেঙে পড়ছে, হচ্ছে না তো। কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে সেটার জন্য লড়াই করতে পারছি, আমি আমার জায়গায় দাঁড়িয়ে সেটাকে অ্যাট্রাক্ট করতে পারছি। ওই যে পারছি, আমি পারছি, আমি পাচ্ছি, আমি পেয়ে যাচ্ছি, আমি এটা সাথেও ভালো আছি, আমি এটা ছাড়াও ভালো আছি, আমি ওটা পাওয়ার জন্য 100% যোগ্য, আমি ওটাকে অ্যাট্রাক্ট করছি না, ওটা আমাকে অ্যাট্রাক্ট করছে। অর্থাৎ এই যে মানসিকতা, এই যে মেন্টাল লেভেলে এসে যাওয়া, এটা যদি একবার আপনি বুঝে যেতে পারেন তাহলে যে কোনো কিছুকে আপনি এফর্টলেসলি ম্যানিফেস্ট করতে পারবেন। ম্যানিফেস্টেশনের শেষ কথা হলো নিজের মধ্যে এনার্জিকে ব্যালেন্স করা। যে একবার এনার্জিকে ব্যালেন্স করতে শিখে গেছে তার জন্য এইসব ম্যানিফেস্টেশন জাস্ট মানে ম্যাটার অফ জোক, ম্যাটার অফ সেকেন্ড।
জাস্ট একবার সে ভাববে তার কাছে যে কোনো কিছু এসে যাবে। এই ধরনের এনার্জিতে আপনাকে আসতে হবে। যে কোনো কিছু যখন পেয়ে যাচ্ছেন তখন সেটার জন্য ওভারওয়েলমড হয়ে যাবেন না যে হ্যাঁ ভেসে গেলাম একদম আনন্দে, আর কাউকে থ্যাঙ্কস দিতেই ভুলে গেলাম। যা কিছু পাচ্ছি আমার অন্তরাত্মা জানে, আমি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে ঈশ্বর তুমি আমাকে এটা গ্র্যান্ট করেছো, থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে এটা গ্র্যান্ট করেছো, ব্যাস দ্যাটস ইট। আপনি এটা বারবার নিজেকে বোঝাতে থাকতে পারেন। যদি আপনি এটা নিজেকে বিশ্বাস নাও করাতে পারেন যে যা কিছু আমি চাইছি সেটা এই মুহূর্তে আমার সাথে হচ্ছে, আপনি এরকমভাবে নিজেকে বলতে পারেন আমি অমুক জিনিসটাকে একটু একটু করে অ্যাট্রাক্ট করছি, বা অমুক জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করছে, এভাবেও বলতে পারেন রিভার্সে, ভালো কাজ হবে। বা আমি দিনকের দিন পারফেকশনকে অ্যাট্রাক্ট করছি, আমি দিনকের দিন পারফেক্ট হচ্ছি, আমি দিনকের দিন পজিটিভ হচ্ছি। এর সাথে যদি আপনি ইজ নট ইট ওয়ান্ডারফুল যোগ করেন, আরও বেটার, সোনায় সোহাগা, দুর্দান্ত কাজ হবে। তো এই ধরনের বিষয়গুলোকে আপনারা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করুন। নেক্সট, আপনি যখন দেখবেন যে আপনি যা কিছু চাইছেন সেটা অন্য কেউ পেয়ে যাচ্ছে, তখন দুঃখ না পেয়ে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করুন। এগুলো আসলে আপনার সামনে আনা হয়, আপনি এই ধরনের পরিস্থিতিগুলোকে কী চোখে দেখেন, কিভাবে অ্যাকসেপ্ট করেন সেটাকে টেস্ট করার জন্য। আপনি যখন সেটাকে নিয়ে বিরূপ মন্তব্য প্রকাশ করেন, আপনি কোনো ঈর্ষার এনার্জিতে বা খারাপ লাগা হীনমন্যতার এনার্জিতে যান, তখন সেই জিনিসটা আপনার দিক থেকে আরও দূরে চলে যায়। আর যেটা আপনি চাইছেন সেই জিনিসটা যেসব মানুষদের কাছে রয়েছে সেই সব মানুষদের কথা শোনা শুরু করুন। পারলে সেই সব মানুষদের সাথে মেলামেশা করুন। যদি আপনার পরিচিতির মধ্যে বা আপনি মেলামেশা করতে পারবেন এরকম গণ্ডির মধ্যে কেউ নাও থাকে, তবুও আপনি তাদের সাকসেস স্টোরিজ পড়া শুরু করুন, তাদের কথা সার্চ করা শুরু করুন, তাদের লাইফস্টাইল কীরকম, তারা কি করছে, এই এনার্জিটাকে একটু একটু করে নিজের মধ্যে আনতে শুরু করুন। দেখবেন ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হবে। আপনি নিজে বুঝতে পারবেন আপনার এনার্জিতে কি চেঞ্জ হয়েছে, আর আপনি কিভাবে আস্তে আস্তে দিন বদলের সঙ্গী হচ্ছেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।